বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন বিষয়ে আজকে কতিপয় জিজ্ঞাসা এবং প্রশ্নের উত্তর দেব। অর্থাৎ এই যে এসিআর সম্পর্কে মূলত আজকে আমরা জানব। প্রথমেই সিআর বা গোপনীয় অনুবেদন কি? সিআর মানে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা গোপনীয় অনুবেদন। কোনো পঞ্জিকা বর্ষে, কোনো কর্মস্থলে, কোনো নির্দিষ্ট মেয়াদে একজন অনুবেদনকারী আরআইও এর অধীনে অনুবেদনাধীন ও আর ইউ কর্মচারীর কর্মকালীন সার্বিক মূল্যায়নের নামই গোপনীয় অনুবেদন। এটি 2.1 ফর্মে দেওয়া হয়। এসিআর কেন প্রয়োজন? চাকরির স্থায়ীকরণ, পদোন্নতি, ফিট লিস্ট ইত্যাদির জন্য এসিআর প্রয়োজন হয়। পদোন্নতির জন্য এসিআরে কত নম্বর থাকতে হবে? শেষ 5 বছরের গড় নম্বর ন্যূনতম 80 হতে হবে। ডিএস বা তদূর্ধ্ব পর্যায়ে প্রমোশনের ক্ষেত্রে মূল্যায়ন কিভাবে করা হয়? মোট 100 নম্বরে মূল্যায়ন করা হয়। একাডেমিক রেকর্ডস 25 + ডিসিপ্লিন 10 + এসিআর 65। এসিআর 65 অ্যাটলিস্ট 5 ইয়ার্স। এসিআর 30 প্লাস রেস্ট অফ সার্ভিস 25 প্লাস নো অ্যাডভার্স কমেন্ট 10। এভাবে আসলে মূল্যায়ন করা হয়। অনুবেদনাধীন কর্মচারী বা ওআরইউকে যে কর্মচারীর কাজের মূল্যায়ন করা হয় তিনি হচ্ছেন অনুবেদনাধীন কর্মচারী বা ওআরইউ। অফিসার রিপোর্টেড আপন, অফিসার রিপোর্টেড আপন মানে ওআরইউ। অনুবেদনাধীন কর্মচারীকে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে বাংলাদেশ ফর্ম নং 290 ঘ তার ব্যক্তিগত তথ্যাদি লিপিবদ্ধ করে স্বাস্থ্য পরীক্ষা সহ প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সময়ে অনুবেদনকারীর নিকট 2 প্রস্থ গোপনীয় প্রতিবেদন দাখিল করতে হয়। অনুবেদনকারী কর্মচারী বা আরআইওকে অনুবেদনাধীন কর্মচারীর ঊর্ধ্বতন সরাসরি নিয়ন্ত্রণকারী বা তত্ত্বাবধানকারী কর্মচারী আরওআই রিপোর্ট ইনিশিয়েটিং অফিসার, অর্থাৎ যিনি অনুবেদনাধীন কর্মচারীকে মূল্যায়ন করবেন। এখন আসছে প্রতিস্বাক্ষরকারীকে। প্রতিস্বাক্ষরকারী কর্মচারী বা সিএসও অনুবেদনাধীন কর্মচারীর ঊর্ধ্বতন সরাসরি নিয়ন্ত্রণকারী বা তত্ত্বাবধানকারী কর্মচারী সিএসও কাউন্টার সাইনিং অফিসার, অর্থাৎ যিনি অনুবেদনকারী কর্মচারীকে মূল্যায়ন পূর্বক নম্বর প্রদান করবেন। কখন অনুবেদন সিএসআর বা কনফিডেন্সিয়াল রিপোর্ট দাখিল করতে হয়? কোন বছর বা কোন সময়ে অনুবেদনাধীন বা প্রতিস্বাক্ষরকারী কারো অধীনে 3 মাস পূর্ণ না হলে গোপনীয় অনুবেদন লাগবে কিনা? কোনো পঞ্জিকা বর্ষে কোনো অনুবেদনকারীর অধীনে একটানা ন্যূনতম 3 মাস চাকরি করার পরে যদি আরওইউ বা কিংবা আরআইও বদলি হন, তবে আরওইউকে আরআইও এর নিকট হতে অবশ্যই আংশিক গোপনীয় অনুবেদন নিতে হবে। তবে যদি কোনো কর্মস্থলে আরওইউ 3 মাস বা ততোধিক সময় চাকরি করে বদলি হন কিন্তু কোনো আরআইও এর অধীনে একাধিক্রমে 3 মাস না হয় কিন্তু সিএসও এর অধীনে হয়, তবে আরওইউ সরাসরি তার নিকট সিআর দাখিল করিবেন। সিএসও নিজেই এটি অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করবেন এবং ষষ্ঠ অংশের ঘ এ কারণ লিখবেন। তো এটুকুই। অপরদিকে কোনো আরআইও বা সিএসও এর অধীনেই পূর্ণ মেয়াদ বা মেয়াদ পূর্ণ না হয়, তবে একটি এসিআর ফর্ম পূরণ করে 2 অংশের 3 নং ক্রমিকে কারণ লিখে তথ্য প্রমাণ সহ ডোসিয়া সংরক্ষণী কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়। 3 মাসের কম সময়ের চাকরির জন্য কোনো সিআর কিংবা ব্যাখ্যারও প্রয়োজন নেই। একজন অনুবেদনাধীন কর্মচারী তার অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী এর অধীনে 1 মার্চ হতে 29 মে পর্যন্ত কর্মরত ছিলেন। এখানে 3 মাস পূর্ণ হয় না কিন্তু 90 দিন অতিবাহিত হয়েছে। এক্ষেত্রে ওই সময়কালের জন্য অনুবেদন লাগবে কিনা? না, লাগবে না। 3 মাস পূর্ণ হতে হবে। যদি কোনো মাসের 1 তারিখে যোগদান করেন তবে তৃতীয় মাসের 30 বা 31 তারিখ পর্যন্ত কর্মকাল হবে। আর মাঝের যে কোনো দিন, যেমন 11 তারিখে যোগদান করা হলে
ওই মাসের 10 তারিখ পর্যন্ত কর্মরত থাকলে গোপনীয় অনুবেদন প্রযোজ্য হবে। তার মানে 3 মাস আসলে পূর্ণ হতে হবে, এটি হচ্ছে কথা। কোন বছর বা সময়ে প্রতি স্বাক্ষরকারী একাধিক হলে, মানে কোন বছরে যদি প্রতি স্বাক্ষরকারী একাধিক হয় তাহলে করণীয় কি? যারা তত্ত্বাবধানে কর্মকাল বেশি তিনি প্রতি স্বাক্ষর করবেন। যদি একাধিক প্রতি স্বাক্ষরকারীর অধীনে কর্মকাল সমান হয় তবে কর্মকালের শেষাংশে যার অধীনে কর্মরত ছিলেন তিনি প্রতি স্বাক্ষর করবেন। একজন কর্মচারীর একই বছরে যদি 3 জন ROI থাকেন এবং তিনি ক এর অধীনে 4 মাস, খ এর অধীনে 2 মাস 20 দিন, গ এর অধীনে 3 মাস এবং পুনরায় খ এর অধীনে 2 মাস 10 দিন কর্মরত ছিলেন, এখানে দেখা যাচ্ছে খ এর অধীনে 2 বার মোট 5 মাস কর্মরত ছিলেন, যা অন্যদের তুলনায় বেশি কিন্তু নিরবিচ্ছিন্ন কর্মকাল নয়। এক্ষেত্রে প্রতি স্বাক্ষরকারী কি হবে? খ, যার তত্ত্বাবধানে সমগ্র বছরে বেশি দিন কর্মরত ছিলেন তিনি প্রতি স্বাক্ষরকারী হবে। কারণ এখানে 2 বারে আলাদা আলাদা হলেও তো তিনি কিন্তু আসলে তার অধীনেই বেশি সময় ছিলেন। অনুবেদনকারী বা প্রতি স্বাক্ষরকারীর অবর্তমানে করণীয় কি? অনুশাসনমালা এর 2.5.1 ধারা অনুসারে অনুবেদনকারী অনুপস্থিত বা তার পদ শূন্য থাকিলে প্রতি স্বাক্ষরকারী অনুবেদনাধীন কর্মচারীর সিআর অনুস্বাক্ষর করবেন এবং প্রতি স্বাক্ষর প্রয়োজন নেই উল্লেখ করে প্রতি স্বাক্ষরের অংশে ফর্মের ষষ্ঠ অংশের ঘতে কারণটি অবশ্যই লিপিবদ্ধ করবেন। একইভাবে কারণগুলো প্রতি স্বাক্ষরকারীর ক্ষেত্রে প্রযোজ্য হলে অনুবেদনকারী কর্মচারী যথারীতি অনুস্বাক্ষর করবেন এবং প্রতি স্বাক্ষরের প্রয়োজন নেই উল্লেখ করে প্রতি স্বাক্ষরের অংশে ষষ্ঠ অংশের ঘতে কারণটি লিপিবদ্ধ করবেন। বিষয়টি তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে হবে। অনুবেদনকারী কর্মচারীর পদ ষষ্ঠ গ্রেডে যদি শূন্য থাকে এবং অনুবেদনাধীন কর্মচারী নবম গ্রেড ভারপ্রাপ্ত হিসেবে উক্ত পদে দায়িত্ববান থাকেন, সেক্ষেত্রে অনুবেদনকারী এবং প্রতি স্বাক্ষরকারী কি হবে? প্রতি স্বাক্ষরকারী কর্মচারী অনুবেদনকারী হিসেবে মূল্যায়ন করবেন এবং প্রতি স্বাক্ষর প্রয়োজন নেই মর্মে কারণ উল্লেখ করবে, কারণ সহ মানে বিষয়টি উল্লেখ করবেন ষষ্ঠ অংশের ঘতে। উদাহরণ হিসেবে গোপনীয় অনুবেদন অনুশাসনমালা 2020-এর 2.5.1 এর ঝ অনুচ্ছেদ অনুসারে অনুবেদনকারী পদ শূন্য থাকায় প্রতি স্বাক্ষরকারী কর্তৃক কোনো স্বাক্ষর করা হয়েছে এবং প্রতি স্বাক্ষর প্রয়োজন নেই বিষয়টা উল্লেখ থাকতে হবে। অনুবেদনাধীন বা অনুবেদনকারী কর্মচারী বদলি হলে খণ্ডকালীন সিআর কি ওই সময়েই দাখিল করতে হবে নাকি বছর শেষে প্রতিটি খণ্ড একত্রিত ভাবে প্রতি স্বাক্ষরকারী দপ্তরে জমা দিতে হবে? প্রতি স্বাক্ষরকারী কি সেটা বছর শেষ না হতেই নিজ দপ্তরে জমা রাখবেন নাকি ডোসিয়ারের সংরক্ষণকারী নিকট প্রেরণ করবেন? আংশিক গোপনীয় অনুমোদন প্রাপ্য হওয়ার সাথে সাথেই জমা দেওয়া বুদ্ধিমানের কাজ। একইভাবে RIO এর সাথে সাথে মূল্যায়ন করার পর CSO এর কাছে পাঠান এবং CSO নিজ কাজ শেষ করে ডোসিয়ার সংরক্ষণকারীর নিকট পাঠিয়ে দেন। তবে 3 জনই বছর শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্ব দায়িত্ব পালন করতে পারেন, যদিও এটি মোটেও ভালো প্র্যাকটিস নয়। তার মানে যখন এটি প্রযোজ্য হয় তখনই করে ফেলা ভালো। খণ্ডকালীন এসআরের ক্ষেত্রে অনুবেদনকারী প্রথম জন 5 মাস এবং দ্বিতীয় জন পরের 3 মাস দায়িত্বে ছিলেন। একই সময়ে প্রতি স্বাক্ষরকারী ছিলেন প্রথম জন প্রথম 3 মাস, দ্বিতীয় জন পরবর্তী 8 মাস। বছর শেষে সিআর সাবমিট করা হলে খণ্ডকালীন এসআর ও প্রতি স্বাক্ষরকারী কি তাহলে 2 জন হবে নাকি 1 জন হবেন যিনি শেষ সময়ে ছিলেন? অবশ্যই 2 জন হবে। এক্ষেত্রে প্রশ্ন এই যেভাবে করেছেন এর আগে এই ব্যাপারে উত্তর দেওয়া হয়েছে। এসআর ফর্ম ছাপানো ফরম্যাটে দাখিল করা যাবে কিনা? জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে mopa.gov.bd হতে গোপনীয় অনুবেদন ফর্ম PDF A4 সাইজ কাগজে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে যুক্তিযুক্ত। এসআর সম্পর্কিত আরো বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে আপনি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে চাইলে জেনে নিতে পারেন। ধন্যবাদ।